আমাদের গরুর ভুড়ি খেতে ইচ্ছে করছে রাত্রে কয়টা দেখেন। এখন এখানে 12:30 বাজে। আমার হাতে গরুর ভুড়ি বার করে এগুলা পরিষ্কার করছে, এগুলা পরিষ্কার করতে করতে রাত্রে 1:30 বাজছে। তো যাই হোক, কি করব, খেতে যখন ইচ্ছে করছে, রাত্রে তো আর খেতে পারলাম না। এগুলার সবগুলোকে বট পরিষ্কার করে যারা, তারাই বুঝতে পারে বট পরিষ্কার করতে কতটা যে কষ্ট। এটা যারা পরিষ্কার করে তারাই বুঝতে পারবে, যারা পরিষ্কার না করে তারা কখনোই বুঝতে পারবে না। তো এগুলা দুজনে মিলে পরিষ্কার করছি। দুজনে মিলে পরিষ্কার করে এখন এই রাত্রে এগুলো পরিষ্কার করতে করতে 1টা বেজে গেছে। রাত্রে 1টা বাজে কি বট রান্না করে খাওয়া সম্ভব? যদি জানা থাকে অবশ্যই জানাবেন। তো রাত্রে বট কি করলাম, এগুলার হালকা কিছু মশলা দিয়েছি, দিয়ে কষায় রেখে দিছি, মাই মশলা দিয়ে কষায় রেখে দিছি। কি করবো, এই দুরাতের মানে এত ঘুম আসছে, মানে বলার বাইরে, আর কিছুই করতে পারলাম না। ওই জন্য এভাবে মশলা টশলা দিয়ে এভাবে কষে রেখে দিছি। এই যে সকালবেলা উঠে এখন বলতেছে পরোটা দিয়ে খাবে, সেজন্য একদম সকালবেলা উঠে বসাই দিলাম। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এত মশলা যা দিয়েছি সবই দেখলেন। এখানে কয়েকটা আলুই দিয়েছি, আলুটা যেন না দিলে কিছু না কিছু অসম্পূর্ণ থেকে যায়, সেজন্য একটু আলুও দিয়ে দিয়েছি। আমার থেকে বটার আলুগুলো অনেক মজা লাগে। তো এই যে মাশাল্লাহ বটগুলো যে এত তুলতুলো নরম হয়েছে, মানে এটা বলে বুঝাতে পারবো না, অনেক সুন্দর করে নরম হয়ে গেছে বটগুলা। তো এখানে সাহিত্য সব তো মাই মশলা দিয়েছি। এখানে একটু এখন পেঁয়াজ লাল লাল করে এখানে একটু মরিচ দিয়ে দিছি, লাল মরিচ। লাল মরিচ লাল মরিচ দিয়ে এগুলারে এই করব, একটু বাগার দিব। বাগার দিয়ে, বাগারটা অন্যরকম একটা স্বাদ লাগে। তো সবার রুচি তো আর এক না। তো আপনারা ভালো লাগলে বাগারটা দিতেও পারেন, ভালো না লাগলে নাইও দিতে পারেন, ভালো লাগলে দিতে পারেন। তো আমি এভাবে বাগারটা দিয়ে দিছি, মানে গ্রানটা এত সুন্দর আসছে। বাগারটা দিলে গ্রান কিন্তু অন্য রকমের আসে। আপনারা কে কিভাবে রান্না করেন তা জানি না। তো আমি বটগুলো এভাবেই করে রান্না করি, এভাবে করে রান্না করলেও অন্য রকমের একটা স্বাদ হয়। তো আমার বট রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে আপনারাও এভাবে রান্না করে খাবেন। তো এখানে আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেললাম। এই যে আমার বটের শেষ রূপটা দেখা গেল। কালারটা যেমন হয়েছে খেতেও তেমন স্বাদ হয়েছে। সবার জন্য ভাগ করতেছি এখানে, একটু আমার ননদের জন্যও পাঠাবো সেজন্য। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।